শুভ সকাল বন্ধুরা, দেখো তাপে কি অবস্থা। আমার এই সুন্দর গাঁদা গাছটা শুকিয়ে গেল। আর দেখো এখানে গাছগুলো তেমন একটা বড় হচ্ছে না, তারপরে ওই যে বেল গাছের চারাটা আর অপরাজিতা দুটো আছে ভালো। এই অপরাজিতাটা অবশ্য অনেক লকলকা হয়েছে। এখানে আমি আর একটা অপরাজিতা বুনবো, আর ওই পটটা একদম রেডি। এই পটে আমি কিছু চারা বুনবো আজকে, করলা বা উচ্ছে। আর এখানে দেখো এই গাছটা সরিয়ে দিয়েছি, এই গাছটাকে অন্য জায়গায় সেট করব। একটা কথা বলি বন্ধুরা, যেভাবে তাপমাত্রা বাড়ছে সবাই কিন্তু বলছে আমরা একটা করে গাছ লাগাবো। তো ভালো কাজটা এই বছরই শুরু হোক, আমরা সবাই একটা গাছ লাগাবো। এখন আমাদের কথা হলো, আমরা তো আসলে ফ্ল্যাট বাসায় থাকি। ফ্ল্যাট বাসায় আমরা কীভাবে গাছ লাগাবো? বড় গাছ লাগাতে বলছে, সেটা সম্ভব না। তা আমরা কি করতে পারি? একটা ঝোপালো বুশি গাছ তৈরি করে ফেলতে পারি, করে সেটা আমরা ব্যালকনি দিয়ে বের করে দেবো। তাতেও কিন্তু তাপমাত্রা একটু হলেও কমবে, বৃষ্টি হবে, ছায়া দেবে, অল্প অল্প ফুল ফুটবে, ভালো লাগবে। তো কথা হলো, কোন গাছ নয়নতারাকে আমরা সিলেক্ট করতে পারি। এখন দেখবে রাস্তার আশেপাশে ঢাকাতে কিন্তু প্রচুর নয়নতারা গাছ লাগানো হয়ে থাকে। কেন বলো তো? এই গাছটা না সহজে মরে না, বেশি ওয়াটার দিলেও মরে না। আবার দেখা যায় কি যে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তখন যদি আবার ওয়াটারিং করা হয় আবার কিন্তু এটা বেঁচে যায়। মানে খানিকটা গাছটা অসুস্থ হলেও বেঁচে যায়। খরা সহিষ্ণু, মাটিকে শক্ত করে ধরে রাখে, খুব শক্ত করে মাটি আঁকড়ে রাখে। এই জন্য না এই গাছটা খুব ভালো। আর এটার হেলথ বেনিফিট আমি কি বলবো, একদম ঔষধি একটা বৃক্ষ। এটার ফুল, এটার পাতা খুব ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য এটার ফুল খুব ভালো। তো বন্ধুরা, আর অ্যান্টি ক্যান্সার হিসেবেও কিন্তু এই গাছটা ব্যবহার হয়ে থাকে, নয়নতারা ফুল। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো সবাই একটা করে গাছ লাগাও। কোনো গাছ ম্যানেজ করতে পারছো না, বিলিভ মি, নয়নতারার একটা ডাল লাগিয়ে দাও, সেখান থেকেও গাছ হয়ে যাবে। সবাইকে ভালোবাসা। উষ্ণ দুপুর, কিন্তু মনের ভিতরে স্নিগ্ধতা, শীতলতা থাক।